أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين في شان حبيبه ومحبوبه أمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد شمس تبرز چہدان ما نات پیغمبر زبر مصطفى مجتبى سيد آلا توي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا رسول الله حبيب خالق کی تاتوئی برگزیدہ جلالے پاک بہم تاتوئی. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا رسول الله انظر لنا يا نبي الله اسمع قولنا. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. ربي صل وسلم وبارك عليه. আসুন আমরা সেই চিরস্মরণীয় পবিত্র ঈদুল ফিতর সম্পর্কে লেখা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই নাশিদটা আমরা ঈদের আমেজকে ধরে রাখার জন্য, ঈদের আমেজ অন্তরে আনার জন্য, অন্তরে ঈদের শান্তি প্রশান্তি নিয়ে আসার জন্য আদার করি। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগীদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগীদ। তুই পড়বি ঈদের নাম
নবী ঈদের নামাজের মন শেষে ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামের মুরিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ যারা জীবন ভরে রাখেছে রোজা নিত্য উপবাসী যারা জীবন ভরে রাখেছে রোজা নিত্য উপবাসী সেই গরিব এতিম মিসকিনদের যা কিছু মুফিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তোরে মারলো ছোড়ে জীবন জুড়ে ইট পাথর যারা তোরে মারলো ছুড়ে জীবন জুড়ে ইট পাথর যারা সে পাথর দিয়ে তুলরে গড়ে মেরি মসজিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানে তাকি উপস্থিত উত্তর নীলেশ্বরী জামে মসজিদের ঈদগাহ ময়দানে আগত ধর্মপ্রাণ ঈদের জামাতের মুসল্লিবৃন্দ মাইকের আওয়াজ শোনা পর্দানসীন মা বোনেরা খাওয়াতিনে দিন ইসলাম রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকরগুজার করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পুরা একটা বছর পেরিয়ে এবছর আমাদেরকে আবারও হায়াত দেওয়ার মাধ্যমে সুস্থ সবল রাখার মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আবার পুনরায় আদা করার সুযোগ তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাত সালামের নজরানা পেশ করছে আকানা মুদার তাজদারে মদিনা যে নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন রোজা দিয়েছেন যে নবীর মাধ্যমে আল্লাহ ঈদের জামাতের মতো একটা জামাত আমাদেরকে দিয়েছেন যে নবীর মাধ্যমে গরিবের হজের দিন জুমার দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওই নবী আকানা মুদার তাজদারে মদিনা সুরুরে কলবে সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজরিন আজ মুসলমানদের বড় একটা দিন এবং ধর্মপ্রাণ মুসলমানদের স্মরণীয় একটা দিন গোটা এক মাস মুসলমান রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের সাথে ওয়াদা করেন আসসামু লি ওয়া আনা আজজা বিহি বান্দা আল্লাহকে প্রশ্ন করে ও রব্বুল আলামিন আপনি বললেন রোজা রাখার জন্য আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আপনি নামাজের কথা বললেন যাকাতের কথা বললেন ও রব্বুল আলামিন আপনি রোজা রাখার ব্যাপারেও আমাদেরকে বললেন কিন্তু আপনি রোজার প্রতিদানের ব্যাপারে বলেছেন
আসসামু লি ওয়া আনা আজজা বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ এই রোজার প্রতিদান দিব। ও রব্বুল আলামিন, আমাদের একটু শুনতে মন চায়, আপনি কোন দিন এই রোজার প্রতিদান দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান দ্বারা ইরশাদ করে দিয়েছেন, এই রমজানের রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদুল ফিতরের দিনে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই ভাবে দিবেন, একটা হচ্ছে এই ঈদুল ফিতরের দিন, আর একটা হচ্ছে হাশরের ময়দানে। এই দুই স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার প্রতিদান দিবেন। কি দিবেন? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানেন, আর কাউকে তিনি জানেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল 14 থেকে 15 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কদ আফলাহা ফালাহ, তারাই শান্তিতে আছে, তারাই সফলকাম হয়েছে, তারাই সফলতার মধ্যে আছে। মান তাযাক্কা, যারা পবিত্র হয়েছে এবং নিজের মনকে যারা পবিত্র করেছে, যারা নিজের মন থেকে সমস্ত কালিমা দূরীভূত করে দিয়েছে, নিজের মনকে পরিশুদ্ধ করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির দ্বারা, ফাসাল্লা, এবং 5 ওয়াক্ত নামাজ দ্বারা। সবাই বলি সুবহানাল্লাহ। তারাই সফল কাম, যারা আল্লাহর স্মরণ দ্বারা, আল্লাহর জিকির দ্বারা নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। ও দুনিয়ার মুসলমানেরা, এই ঈদুল ফিতরের দিন আসে বছরে একবার। কিতাবের মধ্যে আসছে, ইন্না হাযাল ইয়ামা ইয়ামুল ঈদি, এই দিনটি ঈদের দিন। ইয়ামুল ফিতরি মিনাস সিয়ামি ওয়াস সিয়ামু ফিহি হারামুন, এবং রোজা ছেড়ে দেওয়ার দিন। এই দিনে যদি কেউ রোজা রাখে, তার রোজা রাখাটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এটা হারাম হবে, এই দিনে রোজা রাখলে রোজা হবে না। ঈদুল লিল আবরার, এবং এই দিনটি প্রত্যেক নেককারের জন্য খুশির দিন। ওয়া ঈদুল লিল ফুজ্জার, এবং প্রত্যেক বদকারের জন্য এই দিনটি ভয়ের দিন, ভীতির দিন। ঈদুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য সুসংবাদ, কেননা এই দিনটি মুত্তাকিদের জন্য, এই দিনটি মুত্তাকিদের দিন, মুত্তাকিদের খুশি উদযাপন করার দিন। ওয়া ঈদুল লিল মুজরিমিন, এবং অপরাধীদের জন্য, মুজরিমদের জন্য এই দিনটি হচ্ছে লাঞ্ছনার দিন, লজ্জার দিন। ঈদুল লিস সাইমিন, আর রোজাদার যারা পুরো এক মাস কষ্ট করে ঈদুল ফিতরকে সামনে রেখে মাহে রমজানের সিয়াম পালন করেছে, রোজা পালন করেছে, তাদের জন্য এই দিনটি হচ্ছে খুশির দিন। এবং ওয়াঈদুল লিল মুফতিরিন, যারা মাহে রমজানের মুবারকের রোজা পাওয়ার পরেও রোজা ভঙ্গ করেছে, রোজা রাখে নাই, তাদের জন্য এই দিনটি ধিক্কারের দিন, লজ্জার দিন। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা, আজ তার জন্য ঈদ নয়। ওয়া ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদা, যে শুধু তার জন্য ঈদ নয় যে শুধু নতুন কাপড় পরিধান করেছে। আজকের দিনটা হচ্ছে লাইসাল ঈদু লিমান আকালা ওয়া শারিবা, তার জন্য ঈদের দিন যে ব্যক্তি মাহে রমজানের মধ্যে সব দিনের বেলায় সমস্ত প্রকারের আহার এবং পানাহার থেকে বিরত থেকেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই আপনারা এরকম কেন আমি বুঝি না, বারবার বলার পর আপনারা এদিক সেদিক তাকান। একটা দিন ঈদের দিন আসছেন, আলোচনা শুনবেন একটু মনোযোগ দিয়ে, তারপরে ঈদের নামাজটা পড়বেন। আপনি এদিক সেদিক তাকালে তো সব থেকে মাহরুম হয়ে যাবেন, সব থেকে মাহরুম হয়ে যাবেন না। আজকে একটা দিন আসেন, প্রতি জুমার দিন একটা দিন আপনি আলোচনা শুনেন। আমরা তো আপনাকে 7 দিন আলোচনা শুনাইতেছি না, একটা দিন আলোচনা শুনাইতেছি, তাও সরল ভাষায়, যা আপনি লোড নিতে পারেন। আপনি লোড নিতে পারবেন না, আপনি কানে ঢুকাইতে পারবেন না, আমল করতে পারবেন না, এরকম একটা বিষয় আমরা বলছি না। এবং কোরআন যা বলছি, কোরআন সুন্নাহ মোতাবেক বলার চেষ্টা করতেছি। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকে কে তাতই বরগজিদা যুল জালালে পাক বিহুম তাতই। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله ঈদের জামাত ৮টায় অনুষ্ঠিত হবে, ৮টায় টাইম দিয়ে গিয়েছে। আপনারা অতি সত্বর মসজিদের প্যান্ডেলে চলে আসুন। দেখেন, আপনারা যদি এদিক সেদিক তাকান, যিনি আলোচনা করতেছেন ওনার মনও এদিক সেদিক হয়ে যাবে, আলোচনা ছুটে যাবে আপনারা এদিক সেদিক তাকাইলে। আমি এখানে দাঁড়ানোর আগে আমার একটা প্রিপারেশন আছে। আমি ৩-৪ ঘন্টা এই আলোচনার পিছনে ব্যয় করেছি, লেখাপড়া করেছি। এখন এখানে দাঁড়া আপনারা যদি এদিক সেদিক তাকান, তাহলে আমি বুঝবো আপনারা আলোচনাটা শুনতে চাচ্ছেন না, আপনাদের শোনার কোনো ইচ্ছা নাই, তো আমার বলারও কোনো আগ্রহ থাকবে না। আর এই কোরআন সুন্নাহর আলোচনা যদি আপনি শুনতে না পারেন কিছুক্ষণ বসে, ঈদের দিন মানে তো খানা পিনা খাওয়া নয়, পেট ভরে খেয়ে ঘুমানো নয়। আজকে ঈদের দিন, সবাই পুরা রোজা 1 মাস আপনারা রোজা রেখেছেন, আজকে থেকে আর নামাজ পড়া লাগবে না। 1 সপ্তাহ পরে, ওই 1 সপ্তাহ পর থেকে নামাজ কালাম পড়বেন, ঠিক কিনা? সপ্তাহানিক পর থেকে পড়বেন আর কি। বুড়া রোজা মাস কষ্ট করছেন না, তো আপনাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার না? বুড়া রোজা মাস কষ্ট করলেন, এখন আজকে ঈদের দিনে যদি আপনারা নামাজ পড়েন, হইল নি? আমার রাসূল বলছেন এই ঈদের দিনটা তাদের জন্য নয় যারা রমজানুল করিমের মধ্যে রোজা রাখে নাই। এই ঈদের দিনটা হচ্ছে তাদের জন্য যারা রমজানুল করিমের মধ্যে উপবাস থেকে আল্লাহ এবং রাসূলের ওয়াস্তে রোজা রেখেছে। আমার রাসূল বলছেন এই ঈদের দিনটা তাদের জন্য নয় যারা রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রেখে ফাহশা কথা বলেছে, অশ্লীল কথাবার্তা বলেছে, অশ্লীল কাজে নিমজ্জিত ছিল। আমার রাসূল বলেন এই রোজাটা তাদের জন্য যারা নিজেরাও মুত্তাকি, নিজেদের কলবগুলো মুত্তাকি, নিজেদের চাল চলনও মুত্তাকি বানাইতে পেরেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা তো সাধারণ মুসলমান, আমরা তো ফারুক আজমের মতো মুসলমান হতে পারি নাই। জিনার নাম ছিল ওমর ফারুক, লকব ছিল হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আমরা তো তার মতো মুসলমান হতে পারি নাই, আমাদের ঈমান তো তার মতো হয় নাই, ঈমানটাকে তার মতো বানাইতে পারি নাই, কিন্তু আমরা তারই উত্তরসূরি দাবি করি। আমরা তার উত্তরসূরি হিসেবে আমরা নিজেকে মুসলমান দাবি করি। ওই ফারুক আজম কেমন ছিলেন জানেন? প্রতি বছর ঈদের মধ্যে আমরা আলোচনা করে থাকি। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তার হুজরার মধ্যে কান্নাকাটি করেছেন। সাহাবায়ে কেরাম দেখতে পাইলেন ফারুক আজম হুজরার মধ্যে কান্নাকাটি করে। কি আজকে ঈদের দিন, আজকে তো তার খুশি উদযাপন করার কথা, আজকে তো কাদার দিন নয়, আজকে তো খুশি উদযাপনের দিন, আজকে তো পুরা 1 মাস রোজা রাখার পরে একটু খানা পিনা খাওয়ার দিন, ভালো মন্দ খাওয়ার দিন, এবং আজকে সবার সাথে একটু মেলামেশার দিন। উনি কান্না করে কেন? যখন ঘরের মধ্যে গেলেন জিজ্ঞেস করলেন, আয় ফারুক আজম আপনি কান্না করছেন কেন? আপনি আজকে ঈদের দিনেও কি কাঁদবেন? সেইদিন ফারুক আজম বলেন, হায় হায়, তোমরা যদি তোমাদের কানে যদি তোমরা শুনতে পাইতা তাহলে তোমরা আমাকে এটা বলতে না। বলে কি শুনেছেন? বলে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াতে জিন্দেগির মধ্যে ছিল, আমার রাসূলের নূরানি জবান থেকে আমি শুনেছি, আমার রাসূল বলেছেন যে ব্যক্তি জীবনে অন্তত একবার মাহে রমজানুল করিমের মাস পাওয়ার পরে ইবাদত বندگی দ্বারা আর চোখের পানি ফেলানোর দ্বারা, চোখের পানি দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার দ্বারা, তো চোখের পানি ফেলে সালাতুত তাসবিহ নামাজ পড়ার দ্বারা নিজের গুনাহকে maaf করাইতে পারবো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূল কি দিয়েছেন? তাকে লানত দিয়েছেন, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজানের রোজা পাওয়ার পরও নিজের গুনাহ maaf করাইতে পারবে না। ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজানের রোজা পাওয়ার পরেও রমজান মাসের মতো দামি মাস, পবিত্র মাস, ভাগ্য বদলের মাস, লাইলাতুল কদরের মতো 1000 মাসের চাইতে দামি মাস, গুনাহ maaf করানোর মাস রাত্র পাওয়ার পরও নিজের গুনাহগুলো maaf করাইতে পারবে না, ওই ব্যক্তিকে আমার রাসূল লানত দিয়েছেন। ফারুক আজম জিজ্ঞেস করেন, এবার তোমরা বলো আমি ফারুক আজম কাঁদবো নাকি বের হয়ে হাসাহাসি করবো? বলে আপনি বের হলে সমস্যা কি? আমার রাসূল তো বলেছেন আশরাতুল মুবাশশারা ওমর ফিল জান্নাহ, 10 জন জান্নাতের সাহাবীর মধ্যে আপনি একজন। দুনিয়ার মধ্যে আমার রাসূল আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন। সাইয়েদনা ফারুক আজম বলেন, হ্যাঁ জান্নাতি ঘোষণা করেছেন তো ঠিক আছে, মাহে রমজানুল করিমের মধ্যে আমি রোজা রেখেছি তাও ঠিক আছে, তারাবি পড়েছি তাও ঠিক আছে, মাহে রমজানুল করিমের মধ্যে যথাযথ সম্মান আমি রোজাকে করেছি তাও ঠিক আছে, কিন্তু আমার এখন একটা মনের মধ্যে সংকোচ আছে, আমার আল্লাহ আমার ইবাদতগুলো কবুল করেছে কিনা, আমার আল্লাহ আমার ইবাদতগুলো কবুল করেছে কিনা এই সংশয়ের মধ্যে আমি আছি। আর আমরা আছি মাহের ঈদের দিন আসলে আইরে নামাজ নাই, কালাম নাই, মুরব্বীরা আছে দৌড়াদৌড়িতে,
আত্মীয় স্বজনের বাড়িতে দৌড়াদৌড়িতে আজান দিয়ে গেল, কোথায় নামাজ কোথায় কালাম, ঘরের মধ্যে মেহমান আসতেছে, মা বোনেরা মেহমানদেরকে মেহমানদারি করতেছে, চামাইচিনি বাড়ি দিতেছে, বলে এটাই ঈদ, এটাই ঈদ। আসলে ঈদ এটা নয়, ঈদ হচ্ছে এটা যে যেটা হচ্ছে ঈদের দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, পাশাপাশি মানুষকে খাওয়াতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষের বাসায় একজনের বাসায় আরেকজনের যাইতে হবে, একদম জানের শত্রু প্রাণের শত্রু। ঈদের দিন কোনো শত্রুতা রাখা যাবে না, এটা হচ্ছে ঈদের দিন। ফারুক আজম ঈদের দিন কান্নাকাটি করেছেন। ও মুসলমান, আরেকটা ওয়াকিয়া বলি, সৈয়দনা ফারুক আজমের জামানা, ওই জামানার মধ্যে তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরতে ফারুক আজম। আয় হায়, আমাদেরও গতকালকে সানরাত্র গেছে না, সানরাত্রের মধ্যে আমরা আমাদের ছেলেরা রাত্রে, এই যে এটা বছরের 5 রাত্রের একটা রাত হচ্ছে ঈদের আগের দিন, এই রাত্রটা আমি গত জুমার এই লাইলাতুল কদরের রাত্রে বলেছি, এটা বছরের অন্যতম রাতগুলোর মধ্যে একটা। রাত্রের মধ্যে এর আগে মার্কেট করে ফেলবেন, ওই রাত্রের মধ্যে মার্কেটে যাবেন না, অন্তত আল্লাহর ইবাদত বন্দেগী করবেন ওই রাত্রটার মধ্যে। কত মানুষ মার্কেটে বাজারে দোকানে হাটে ঘোরাফেরা করছিল, ইবাদতের কারো কোনো খবর নাই, 2 রাকাত নফল নামাজ আমরা কেউ করি নাই। কিন্তু ফারুক আজমের জামানাও ছিল, ফারুক আজম অর্ধবেশি পৃথিবীর শাসনকর্তা ছিল, আমিরুল মুমিনিন ছিল, খলিফাতুল মুসলিমিন ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ছোট বাচ্চা কান্না করতেছে, বাচ্চা পোশাকের জন্য কান্না করতেছে, ঈদের দিন পোশাক পরতে হবে, পোশাক নিয়ে দেয় নেই। এখন ফারুক আজমের স্ত্রী বলে, ও আমিরুল মুমিনিন, আপনি কি দেখতেছেন না এই ছোট বাচ্চাটা কিভাবে কান্না করতেছে? আপনার কি অন্তরে একটু মায়া হয় না, একটু দয়া হয় না এই ছোট বাচ্চাটার জন্য? ও আমিরুল মুমিনিন, একটু এই বাচ্চাটার জন্য একটা পোশাক নিয়ে আসেন না, একটা পোশাক এই বাচ্চাটাকে নিয়ে দিলে কি বা ক্ষতি হয়, কত টাকাই বা লাগবে এই বাচ্চাটাকে পোশাক নিয়ে দেওয়ার জন্য? ফারুক আজম বলো, আমার স্ত্রী, তুমি কি জানো না আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো স্বর্ণ মুদ্রা নাই, রৌপ্য মুদ্রা নাই, আমার কাছে কোনো দিনার নাই, দিরহাম নাই, তুমি কি জানো না আমার কাছে কোনো কিছু নাই? তখন ফারুক আজমের স্ত্রী বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি একটু আপনার কোষাগারের কোষাধ্যক্ষের কাছে একটা আবেদনপত্র লেখেন, যাতে আপনাকে 1 মাসের অগ্রিম টাকা আগে দিয়ে দেয়, 1 মাসের বেতন আগে অগ্রিম দিয়ে দেয়। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোষাগারের কোষাধ্যক্ষ ছিলেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন ফারুক আজম, ও আবু উবাইদা, আমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, লকবে ফারুক আজম বলছি, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। কে বলতেছে? অর্ধ পৃথিবীর শাসনকর্তা বলতেছে, মেম্বার বলতেছে না, ওনার হচ্ছে এই ওয়ার্ডের মধ্যে ক্ষমতা, চেয়ারম্যান বলতেছে না, যার ইউনিয়নের ক্ষমতা, এমপি বলতেছে না, যার একটা জেলার মধ্যে ক্ষমতা, এরকম কেউ বলতেছে না, সরকার বলতেছে না, যার একটা দেশের মধ্যে ক্ষমতা। ফারুক আজম বলছেন, যিনি অর্ধ পৃথিবীর ক্ষমতা যার কাছে ছিল, উনি বলছেন আমাকে 1 মাসের টাকা অগ্রিম দেওয়া হোক, 1 মাসের বেতন। হযরত আবু উবাইদার কাছে যখন ওই চিঠিটা পৌঁছালো, অজরে কান্না করে দিলেন। সেদিন আবু উবাইদা কান্না করতেছেন আর চিন্তা করতেছেন, হায় রে, অর্ধ পৃথিবীর শাসনকর্তা চাইলে নিজের ঘরের রাস্তাটা স্বর্ণ দিয়ে মোড়াই দিতে পারে, চাইলে নিজের ঘরটা স্বর্ণ দিয়ে মোড়াই নিতে পারে, চাইলে নিজের টয়লেটটা স্বর্ণ দিয়ে মোড়াই নিতে পারে, চাইলে নিজের জুতাটা স্বর্ণ দিয়ে মোড়াই নিতে পারে, চাইলে নিজের পোশাক একটা পোশাক ডেইলি মিনিটে মিনিটে পোশাক বদলাইতে পারে। আর এই অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমাকে বলছে 1 মাসের টাকা অগ্রিম দেওয়ার জন্য। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে এমন কথা লিখেছেন যেটা ইসলামের মধ্যে এখনো স্মরণীয় হয়ে আছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির উত্তর দিলেন 2টা অপশন দিয়ে। একটা অপশন হচ্ছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাকে এই 2টা জিনিসের গ্যারান্টি দিতে হবে, এই 2 বিষয়ের যদি গ্যারান্টি আপনি দেন, তাহলে আমি আপনাকে 1 মাসের টাকা অগ্রিম পেমেন্ট করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ফারুক আজমের কাছে চিঠি লেখা হলো, ওখানে লেখা হলো, আপনি প্রথমে যে বিষয়টার গ্যারান্টি দিবেন, এটা হচ্ছে আপনি আমার থেকে যে 1 মাসের টাকা অগ্রিম চাইতেছেন, আপনি এই 1 মাস বাঁচবেন কিনা এটার গ্যারান্টি আমাকে দেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি আমার কাছে যে 1 মাসের টাকা অগ্রিম চাইতেছেন, আগামী 1 মাস আপনার খেলাফতের আন্ডারে যারা আছে, আপনার প্রজা যারা আছে, তারা আপনাকে খেলাফতের মস্তদে রাখবেন কিনা এটা আগে আমাকে গ্যারান্টি দেন। 2টা বিষয়ে গ্যারান্টি দেন। একটা হচ্ছে আগামীকাল পর্যন্ত আপনি বাঁচবেন কিনা,
আরেকটা হচ্ছে আপনি খেলাফতের মসনদে আগামীকাল পর্যন্ত থাকবেন কিনা। এই দুইটা বিষয়ের গ্যারান্টি যদি দিতে পারেন আমি আপনাকে 1 মাসের টাকা অগ্রিম পেমেন্ট করে দিব। সেই দিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই চিঠি পৌঁছালো, ফারুক আজম কেঁদে দিলেন, হাও করে কাঁদছেন। আর ফারুক আজমের স্ত্রী বলছে আপনি কাঁদছেন কেন? বলে তুমি এই চিঠিটা পড়ে দেখো। চিঠিটা পড়ে দেখার পরে তিনিও কান্না করতেছেন। সেই দিন ফারুক আজমের সন্তান বললেন, ও আমার আব্বাজান, আপনার বেতন কি আসে নাই? আপনার টাকা কি আসে নাই? আপনার দিনার দিরহাম কি আসে নাই? আমরা কি পোশাক পাবো না? আমাকে কি পোশাক নিয়ে দিবেন না? ফারুক আজম তার সন্তানকে সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার সন্তান, তোমার বাবা অর্ধ পৃথিবীর শাসনকর্তা হইতে পারে, তোমার বাবা পৃথিবীর শাসনকর্তা হইতে পারে, তোমার বাবা আমিরুল মুমিনিন হইতে পারে, তোমার বাবা খলিফাতুল মুসলিমিন হইতে পারে, কিন্তু তোমার মনে রাখা উচিত তোমার বাবা আল্লাহর একজন বান্দা, রাসূলের দরজার একজন নগণ্য গোলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। তোমার বাবা কিভাবে নিজের মৃত্যু যে আগামীকাল হবে না এটার গ্যারান্টি দিবে? তোমার বাবা কিভাবে আগামীকাল পর্যন্ত খেলাফতের মসনদে থাকবে এটার গ্যারান্টি দিতে পারবে? হাজরিন, যারা বাইরে এখনো ঘোরাফেরা করতেছেন, 8টায় আমাদের জামাত হয়ে যাবে। আপনারা অতি সত্বর মসজিদ মাঠে চলে আসেন। 8টায় আমাদের জামাত হবে, অতি সত্বর মাঠে চলে আসেন। একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুস্তাফা নূরে জানাবিকুম আফাতা বিবরজ ইলমি মিন লাদুন সালাতুয়া সালামিয়া। এখন ও মুসলমানেরা, আপনারা বলেন ঈদের দিন নামাজ পড়তে হবে কিনা? সবাই মনে করবেন না, আজকে ঈদের দিন নামাজ পড়তে হবে কিনা? সবাই নামাজ পড়বেন। রমজানে নামাজ পড়ছেন না, ওবারে আপনারা মুসলমানরা, আমরা মুসলমানরা আর কি, আমরা গর্ব করতে পারবো। সারাদিন খানা আমাদের সামনে আছে, ঘরের মধ্যে গিয়ে যদি বউরে বলি খানা বেড়ে দাও, না করার কোনো ক্ষমতা তার নাই। আমার খানা তুই কিভাবে না করবি? কিন্তু আমার ইমান হচ্ছে আমি খাবো না, আমার আল্লাহ আমাকে খেতে নিষেধ করেছেন। আমরা তো মুসলমান, এটা তো আমাদের ইমান যে আমরা খানা সামনে আছে খাইতেছি না। আরে দোকানদারেরা দোকানে বসে আছে, সামনে জিলাপি নিমকি কত কিছু নিয়ে বসে আছে, কিন্তু চাইলে খাইতেছে না। কেননা এটা তার জন্য নয়। দিনের বেলা অনেক দোকানদার প্রতি বছর মাহে রমজানুল করিমের মধ্যে খানা পিনা বন্ধ রাখে দোকানের মধ্যে, এটা তার ইমানের পরিচয়। আমি নিজেও খাবো না, আমি রমজানে খানা পিনার ব্যবসাও বন্ধ করে দিলাম, মানুষকেও খাওয়াবো না, মানুষকে খাওয়াই আমি গুনার ভাগীদার হব না। যারা খাওয়াইছেন রমজানের দিনের বেলায় গুনার ভাগীদার হয়েছেন, নিজের রোজা রাখেন না এটার গুনার ভাগীদার হয়েছেন, আর একজন বেরোজাদারকে সাহায্য করে আরেক গুনার ভাগীদার হয়েছেন। আর যদি নিজের রোজা রাখেনও বেরোজাদারকে আপনি সাহায্য করার কারণে, খাওয়ানোর কারণে আরো ডবল গুনাহগার হয়েছেন, আপনার রোজার ফজিলত কমিয়ে ফেলা হবে। আর আরেকটা বিষয়, যারা এখনো সদকাতুল ফিতর আদায় করেন নাই, ফিতরা আদায় করেন, আপনারা ফিতরা আদায় করে দেন। কেননা এই ফিতরা আপনার রমজানের রোজাগুলা আসমান এবং জমিনের মধ্যখানে জুড়ে থাকবে। হাদিসে কুদসির মধ্যে আমার রাসূল বললেন, যখন এই সদকাতুল ফিতর আদায় করা হয় তখন মানুষের রোজাগুলা আল্লাহর কাছে আরশে মুআল্লার মধ্যে পৌঁছে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাজরিন, এখন 7:53 হয়েছে, আপনারা অতি সত্বর চলে আসেন। যারা আছেন এখনই মাঠে চলে আসেন। এরকম এতগুলো মানুষ চলে এসেছে, আপনারা কেন আসতে পারতেছেন না? তাড়াতাড়ি চলে আসেন। ঈদের দিন এটা যেমন তেমন দিন নয়। আমার রাসূল বললেন, ইয়াউম ঈদুল ফিতরি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা আবওয়াবিত তুরুক। ঈদের দিন আল্লাহর ফেরেশতারা আসমান থেকে জমিনে নাজিল হয়ে যায় আর জমিনের রাস্তার চারপাশে দাঁড়িয়ে যায় আসমান ফেরেশতারা, এবং চারপাশে দাঁড়িয়ে মুসলমানকে আহ্বান করতে থাকে, ফানাদা ইয়া মাশারাল মুসলিমিন, ও আল্লাহর বান্দা মুসলমানেরা, উবুদু ইলা রাব্বিন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের রোজা রাখার কারণে তোমাদেরকে যে জাযা দিবে বলেছে, এই জাযা লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমরা এগিয়ে আসো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা এগিয়ে আসবো তো দূরের কথা, ঈদের দিন ছেলেরা চলে যায় ডিজে গান বাজায় বিভিন্ন পার্কে। কতগুলো এখানে
গাজার দোকান বসায়, গাজার আসর বসায়, কেউ গাজার মধ্যে কেউ এই জুয়ার মধ্যে বসে যায়, জুয়ার আসরে বসে যায়। অনেকেই ঈদের দিন অনেক জায়গায় খারাপ জায়গায় চলে যায়, অনেকে ঈদের দিন অনেক নষ্টামি করে, বন্ডামি করে। এগুলো করা যাবে না। ও মুসলমানের সন্তানেরা, ঈদের দিন ডিজে গান বাজাবে না। ও মুসলমানের সন্তানেরা, ঈদের দিন ডিজে গান বাজায় গাড়ি নিয়ে, সংবাদ নিয়ে কোথাও ঘুরতে যাবে না। ঈদের দিনের ফজিলত যদি তুমি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি পাইতে চাও, আল্লাহরও পছন্দনীয় বান্দার মধ্যে যদি তুমি থাকতে চাও, তাহলে ঈদের দিন 5 ওয়াক্ত নামাজ পড়বা, আত্মীয় স্বজনের বাড়িতে যাবা, কারোর সাথে যদি শত্রুতায় থাকে এটা ভুলে যাবা, তার সাথে তুমি মোলাকাত করবা, মুসাফা করবা। ঈদের জামাত যখন হবে, খুতবা যখন হবে, ঈদের মোনাজাতের পরে একজন অপরজনের সাথে মুসাফা করবা, মুআনাকা করবা। আল্লাহর রহমতের ফেরেশতা খুশি হয়ে যাবে, আল্লাহর হাবিব খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আপনারা মাঝখানে যে জায়গাগুলো আছে সেগুলো ফিল আপ করে ফেলেন, কাতারগুলো ঠিক করেন। আপনারা আমাদের মানুষ বেশি হয়ে যাচ্ছে, আপনারা কাতারগুলো ঠিক করেন। নামাজের সুরতে বসে যান, আর বেশি সময় নাই, 4 মিনিট সময় আছে, মাত্র 4 মিনিট সময় আছে। আপনারা নামাজের সুরতে বসে যান, কাতারগুলো ঠিক করেন। মুরব্বি আপনি ওখানে চলে আসেন, ওখানে ওই জায়গাটা ফিল আপ করেন, সামনের দিকে চলে আসেন, কাতারগুলো ফিল আপ করেন। আর বাইরে যারা আছেন এখনো চলে আসেন, বাইরে যারা আছেন চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা আলী কামালাতুল নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা বন জঙ্গলার বাগ হরিণে চিহ্ন দয়াল নবীরে, মানুষ হয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। কাতারবদ্ধ হয়ে যান, সবাই দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে যান। কথা সোজা করেন, আমরা কথা সোজা করেন, আমরা সোজা করেন। মাতালারা কেঙ্গুলে কথা সোজা করেন, কেঙ্গুলে নিচে না উঠে মানে দেখো রাখ থাকলে আমাদের মুসলিমবিন্দু যারা বাইরে এখনো আছেন অতি সত্তর মাঠে চলে আসেন, এখন আমাদের জামাত আরম্ভ হবে। যারা এখনো বাইরে আছেন অতি সত্তর আমাদের মাঠে চলে আসেন, এখন আমাদের জামাত আরম্ভ হবে। ঈদের জামাত ওয়াজিব এবং 6 তাকবীরের সাথে এটা আদায় করা হয়। 6 তাকবীর হবে। নিয়ত করে নামাইতুন ওয়াসাল্লাল্লাহু তাআলা বারাকাতুহু সালাতুল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা কুদরতি বিহাদাল ইমাম